বলেন তো যে 24 জন মানুষ নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য একজন সিদ্ধান্ত দিল, সব নিশ্চুপ। এরা কি মানুষ না জানোয়ার? সবই তো মানুষের সুরত নিয়ে আছে, একটাও কথা বলে না। আমারও মনে হয় মাঝে মাঝে পৃথিবীটা কেমন যেন হয়ে গেল, বিনা কারণে একজনকে বিপদে ফেলে দেয়, বিনা কারণে একজনের জীবন নাশ হয়ে যায়, গোপ হয়ে যায়, আর সারা দেশের মানুষ হাঁ করে তাকিয়ে কিচ্ছু বলে না। বিশ্বনবীকে হত্যার জন্য আবু জেহেল সর্বশেষ ঘোষণা দিল 100 লানত দেওয়া হবে। ওই জায়গা থেকে দাঁড়িয়েছে একজন, তার নাম ওমর। লোকটা দাঁড়িয়ে বলে 100 লানত, আমি যাচ্ছি। খোলা তরবারি নিয়ে যাচ্ছিল। আমি ইতিহাস বলার জন্য এখানে বসি না, ঐতিহাসিক প্রেক্ষাপটটা বললাম। শেষ পর্যন্ত নিজে মুসলমান হয়ে গেছে। বাকি যে 24 জন ওখানে বসেছিল, হয়তো মুরব্বী এবার সিদ্ধান্ত নিয়েছে, যাকে পাঠালে সে তো ফেল করেছে, কাজ করো, ওভাবে হবে না। এই 24 জনের ভেতর থেকে এক একজন গোত্র থেকে, এক একজনের বংশ থেকে এক একজন যুবককে রেডি করো, সবাইকে পাঠিয়ে দাও মোহাম্মদের ঘরে আজ রাতের বেলা। 24 জন মিলে মারবে, তাহলে কেউ কারো উপরে দোষ চাপাতে পারবে না। হয়তো পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্য শয়তানের সুরত নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় বসে বসে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেক আলেমকে জেলখানায় পর্যন্ত পাঠাচ্ছে। যারা দায়িত্বে আছে ওদের অত দায় পড়ে নাই যে আমির হামজাকে 3 বছর ছেলে রাখা লাগবে না। এর মতো কিছু মৌলবী বিশাল চোখ পাকায় দিয়ে যে কানের কাছে মুখ নিয়ে বলে আর কত আটকে রাখতে পারেন না। শেষ পর্যন্ত ওরা 24 জন মিলে রাসূলুল্লাহর ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে। প্রতিটি কথা থেকে আপনি দেখবেন একটা একটা করে শিক্ষা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল এসে বলে, হে রাসূল, আপনার চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে, আপনি ওঠেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু হাতে নেন, সামনের দিকে শুধু ফিকে মারেন, বাকি যা করার আল্লাহর কুদরত করবেন। নবীজি সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্না জাআলনা ফি আনাফিহিম আগলালাম ফাইলাল আযকাম ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বলেন আল্লাহু আকবার। শুধু সামনের দিকে ফিকে মেরেছিলেন, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে আমার আল্লাহর কুদরত। ওই আল্লাহর কুদরত এখনো দুনিয়ায় আছে না নেই? নবীজি নিজের জামাই হযরত আলীকে ডাক দিলেন, বললেন, এই যে টোপলা বাঁধা আছে ছোট ছোট করে, যারা আমাকে হত্যার জন্য এসেছে ওদের এই টোপলাগুলো আমানত। আমি যদি এখন এগুলো নিয়ে পালিয়ে যাই তাহলে আমার আল-আমিন নামের কলঙ্ক হবে। কোন নামের? ওরা আমাকে আল-আমিন নাম দিয়েছে আর সাদিক নাম দিয়েছে। এখন যদি এগুলো নিয়ে আমি পালিয়ে চলে যাই রাতের আধারে, আমার আল-আমিন নামের কলঙ্ক হয়ে যাবে। সুতরাং তুমি আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে মোড়া দিয়ে শুয়ে পড়ো, বাকি যা করার আমি তোমার বলি। চাদরটা সামনের দিকে একটু মুখ দিয়ে রাখবা, পা দিয়ে পেছনে আটকিয়ে রাখবা। 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা। আর এখানে যে কয়টা টুকরা আছে প্রত্যেকের নাম লেখা আছে, ঠিকানা দেওয়া আছে। সকালবেলা তার ঘর বাড়িতে যেয়ে পৌঁছিয়ে দিয়ে আসবা। কয়েকটা কথা বলেছিলেন নবীজি তাকে। 1 নম্বরে চাদরটা মোড়া দাও, 2 নম্বরে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করো, 3 নম্বরে আমানতগুলো নাম অনুযায়ী বাড়িতে পৌঁছিয়ে দাও। হযরত আলী বলেন, ওই সময় আমার 100 নবীর কথা বিশ্বাস হয়েছে, অন্তত 3 দিনের ভেতরে আমার মরণ হবে না।
দিনের ভেতরে যদি আমি মরে যাই তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে, আর আল্লাহ পাক নবীকে মিথ্যাবাদী বানাবেন। সুতরাং 3 দিন আমার চিন্তা নেই। নবীজি চলে গেলেন ওখান থেকে, কাফেরেরা ওই সময় নিয়ে এসেছে, ঘরের ভেতরে প্রবেশ করে বিছানার উপরে তাকে দেখে বলে তো পাওয়া গেছে, একজন বলে দাও তো, আর একজন বলে দাঁড়াও দেখি। পাওয়া যখন গেছে তখন শান্তি নিয়ে মারা যাবে, আগে মুখটা দেখি। চাদর নিয়ে টানাটানি করে হযরত আলী বলে, নবীজি আমাকে বলেছিল হাত দিয়ে শুধু শক্ত করে ধরে রাখবা, আমি ধরে রেখেছিলাম। ওরা 24 জন মিলে টানাটানি করে, চাদর ধস্তাধস্তি করে, খুলতে পারে না। আমার মনে হচ্ছিল তাম দুনিয়া সব যুবকেরা যদি আজকে আমার চাদর ধরে টানাটানি করে, খোলা সম্ভব না। কি শক্তি আমার আল্লাহ আমার হাতের ভেতর যেন দিয়ে দিয়েছে। মনে মনে ভাবছিলাম আমি ধস্তাধস্তি করতে থাকবো যতক্ষণ ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত না নেয়, কারণ আমি যতক্ষণ সময় যাপন করবো ওদিকে আমার আল্লাহ নবী 2 বাহুর মদিনার দিকে এগিয়ে যাবে। মুসলমানেরা নবীজি আজকে নেই, বিশ্ব নবীর ওয়ারিস আছে, তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য যদি এরকম কারো সাথে ধস্তাধস্তি করা লাগে, সময় ক্ষেপণ করবে, আশা থাকবে নবীর ওয়ারিসরা 2 বাহুর দেশে এগিয়ে যাবে। কথাকে বললাম আপনি না বুঝলেও এ বুঝেছে, কথা বুঝেন। আপনার হয়তো ওইরকম ক্ষমতা নেই। বাতিল যখনই আসবে, রাম আর মামরা যখনই বিভিন্ন স্বরূপ নিয়ে আসবে আলেমদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য, আপনি ধস্তাধস্তি করে হলো বলেন, যখন ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না আর দরকার নেই, তখন আমি ছেড়ে দিলাম। আমার লোকটা দেখার পরে গরম দেয়, কে কোথায় মোহাম্মদ, তুমি এখানে কেন? বললাম তোমাদের এত রকম জবাব দেওয়ার জন্য আমি এখানে শুয়ে পড়ি নাই, শুয়ে আছি একটা কারণে। ওই যে টোপলা গুলো দেখতে পাও তোমাদের আমানত রাখা আছে, যার যারটা আমি তার কাছে পৌঁছিয়ে দেব। ও বাংলার মুসলমানেরা কি বুঝলেন এখান থেকে? শুধু শোনা না, যেই নবীর জীবন মরণ নিয়ে টানাটানি, নিজের জামাইকে যিনি মৃত্যুর বিছানায় রেখে যাচ্ছে, তারপরেও যেন আমাদের দায়িত্ব নষ্ট না হয়। আজ বাংলার 1628 জন মানুষ দায়িত্বে আছেন। কোরআনের মাহফিলে কসম করে বলতে পারি, এই 1628 জন মানুষ যদি হযরতে আলীর এই অনুভূতি নিয়ে আপনি দায়িত্ব পালন করেন, আল্লাহ কসম এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। কেউ এই দেশের সম্পদ নিয়ে আর বেগম পাড়া বানাবে না, কারণ এটা আপনার সম্পদ না। এদেশের কোন মানুষের ক্ষমতা নেই নিজের পয়সা উপায় করে বেগম পাড়া বানানো, এটা সব জনগণের সম্পদ। এটা আমানত হিসাবে আপনি পেয়েছেন। আমাদের দায়িত্বটা যদি আপনি পালন করতে পারবেন, সত্যি কথা বলছি, কারোর জন্য ব্যাংকের টাকা কেউ ফ্রিজে রেখে দেয়, কেউ বালিশের ভেতরে রেখে দেয়। হযরত আলী বলেন, প্রত্যেকের কাছে আমি এভাবে পৌঁছিয়ে দিচ্ছিলাম। আমার মনে দৃঢ় বিশ্বাসে যে আমি 3 দিনের ভেতরে আমার কোনো মরণ হবে না, বিশ্ব নবীর কথা আমার মদিনায় সাক্ষাৎ করাই লাগবে, এই সুযোগ আল্লাহ আমারে দেবেন। নবীজি ওখান থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। সঙ্গে সঙ্গে ভেতর থেকে জবাব দিয়েছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর আমি তো খুব জোরে ডাক দেই নাই, মৃদু স্বরে একটা আওয়াজ দিলাম, তুমি জলদি করে দরজা খুলে দিলে, গভীর রজনীতে ঘুমাওনি। সিদ্দিক আকবর বলে, হে রাসূল, শুধু আজকের রাতটা না, 6 মাস আগে আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন। দেখতে দেখতে সবাই তো চলে গেল, আবু বকর কোন দিন জানি আমারও হিজরত করা লাগে, যদি আমি হিজরত করি তোমার সাথে নিতে পারি। আপনি বলেন না যে নেব, শুধু পারি বলেছিলেন।
ওই দিন থেকে শুরু করে আমি দুইটা বিষয় লক্ষ্য করে রেখেছি। দুইটা উট আমি কিনে এক ইহুদির কাছে লালন পালন করতে দিয়েছি। 2 নাম্বার, ওই দিন আমি নিজেই আমার টোপলা বেঁধে দরজার সাথে বেট লাগিয়ে আছি, কখন আল্লাহর নবী আমার একটা দাম দেয়। 6টা মাস আমি ঘুমিয়েছি শুধু হেলান দিয়ে দরজার সাথে। বাংলার মুসলমানেরা আমাদেরও তো নবীর আদর্শ মানতে গিয়ে এরকম কষ্ট স্বীকার করা লাগছে। বিশ্বনবী হযরত আবু বকরকে সাথে নিলেন। বাড়ি থেকে যেদিকে যাওয়ার কথা ওই দিকে না দিয়ে উল্টা দিকে আরম্ভ করলেন। নিজের সন্তান আব্দুর রহমানকে দিয়ে ইহুদিকে খবর দিয়ে বললেন, 2টা উট নিয়ে আসো। 2টা উট নিয়ে তারা গেলে গায়ে সোল, যেখানে 3.5 কিলোমিটার প্রায় আমি নিজে উঠেছিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ ওখানে যে 3 দিন অবস্থান নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি সাহায্য করেছি শুধু ওই সময় না, কিয়ামত পর্যন্ত যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই জায়গায় যে বাবলা গাছটা কাজ হয়ে ওই গর্তের মুখেই সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা বেঁচেছে, মাকড়সা জাল বিছিয়েছে। হযরত আবু বকরকে নবীজি বললেন, ক্লান্ত হয়ে গেছি, সারা রাত হাঁটতে হাঁটতে, পাটা একটু বিছিয়ে দাও, তোমার উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই। তিনি বললেন, হে রাসূল, আপনি জানান পাহাড়ি এলাকা সাপ বিচ্ছু থাকতে পারে। নিজের বিভিন্ন কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন। আর একটা গর্ত বন্ধ হয়নি। হযরত আবু বকর বলেন, আমার পা দিয়ে গর্তের মুখে পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি। 1000 বছর একটা সাপ এখানে বসে আছে, 1000 বছর। তাওরাত কিতাবে শুনেছিল মুসা আলাইহিস সালাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে এই রাস্তা দিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করে যাবেন, এই জায়গায় আশ্রয় নিতে পারেন। ওই দিন থেকে এই সর্বটা মুহাম্মদ রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য 1000 বছর ওয়েট করছে। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না, এখান থেকে একটা শিক্ষা পেয়েছি। একটা বিষয়, 1000 বছর গর্তের ভেতরে এত কষ্ট করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে। 53 বছর হয়ে গেল, একটা আমাদের জন্য আমাদের মনে কি আফসোস আসে না? মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে 10 বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরা একটু চালিয়ে দেখি। মানুষ তো চালালো 53 বছর, দেখলাম কানকে তোমার শান্তি তো পেলাম না। এখন শুধু দেখতে বাকি আছে, কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। মাসাফের অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে, মাহবুব কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখা। সাপ বিভিন্ন জায়গায় যেখানে যায় দেখে গর্তের মুখ বন্ধ। এখানে বারবার টোকা দিয়েছিল কিন্তু পা উনি সরাতে চাননি, এজন্য দিয়েছেন সবর। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুমন্ত অবস্থায় তার চোখে পানি পড়েছে। ঘুম থেকে উঠে বললেন, কি কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে। হযরত আবু বকর বলে, হে রাসূল, যেদিন আপনার প্রতি ঈমান এনেছি ওই দিন তামাম পৃথিবীর চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি। সাথে আমার কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কলিজা পর্যন্ত, রক্ত পর্যন্ত জ্বলছে, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, ডিস্টার্ব হবে জন্য কিছু বলতে পারি নাই। নবীজি মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে আগে জানালে না, তাহলে এই কষ্টটা পেতে না। সিদ্দিক আকবর বলে, হে রাসূল, এটা তো রক্ত জ্বলছিল, আমি যদি মারা হয়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ আরাম করছিলেন, তার আরামে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। আল্লাহ বলেন, এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো কি করবো জানো?
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এইভাবে করে যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসা দিতে পারো, আমি আল্লাহ বলছি জীবনের যত অপরাধ আছে সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সিদ্দিক আকবর কি ভেবেছিলেন যে আমার রক্ত জ্বলছে, কলিজা জ্বলছে, জীবনও যদি চলে যায় রাসূলের আরামে আমি বিঘ্ন ঘটাবো না। আজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় ঘুমিয়ে আছে, তার আদর্শকে যদি দেশে কেউ অবলম্বিত করে, তার আদর্শকে গালি দেয়, অপছন্দ করে, আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার। গত কয়েকদিন আগে গালি দিয়েছিলাম মনের হাতে কি এইটা কি কোন জেলা যেন দিনাজপুরের কাহারল এক অমুসলিম, আমি নাম নিলাম না, উনি মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলেছে। আহ্বান জানাবো নবীজি কিন্তু আমাদের কাছে কলিজার চাইতেও দামি। আপনি আর যাই করেন কোরআন আর নবী এই দুইটা নিয়ে উল্টা পাল্টা কিছু বলবেন না, শেষে অনটন ঘটে যাবে, সামাল দিতে পারবেন না। আমাদের বুঝি তো এতটুকু, আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা যদি ভালোবাসাও দেখাতে পারি, কিয়ামতে যেন আল্লাহ এইটা ছিল বকর সঠিক আমাদেরকে করেন, বলেন আমিন। বের হলেন ওখান থেকে, কিছু দূর যান, পায়ের যে ছাপগুলো পড়তে থাকে, হযরত আবু বকর পায়ের ছাপগুলো সেসর দিতে দিতে মুছতে মুছতে যান। নবীজি বলেন, তুমি পা সেসর দাও কেন? সিদ্দিক আকবর বলে, হে রাসূল, আবু জেহেল যদি আপনি নাম দিয়েছেন, লোকটা কিন্তু আবুল হাকাম, বুদ্ধির পিতা। এত বুদ্ধি, এত জ্ঞান, মানুষের পায়ের ছাপ থেকে বলে দিতে পারে যে কার ছেলে, কোন বংশের ছেলে কখন হেঁটে গেছে। আমরা যেভাবে যাচ্ছি সকালবেলা হয়তো আমাদেরকে খুঁজতে বের হবে, পায়ের ছাপ দেখে দেখে আমাদেরকে ধরে ফেলতে পারে। এই জন্য আমি 5 বছর দিয়ে ওই জায়গা, ওই দাগগুলো আমি মুছতে মুছতে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওখান থেকে জরফা নামক জায়গা পর্যন্ত যে আর কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না। তখন মনের দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন, মাবুদ, কাবা তো আর দেখা যায় না, আমি তো যেতে মনে চাই না, শুধু তোমার আদেশ পালন করার জন্য আমি হিজরত করছি। আল্লাহ সূরা কাসাসের 88টা আয়াত এক জায়গায় নাযিল করেছিলেন। আমার ঐতিহাসিক প্রেক্ষাপট বলার কারণ হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের জীবনী দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছিলেন সূরা কাসাস, আর শেষ করলেন কারণের জীবনী দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহর হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মুসা নবী, ফেরাউন, কারুন এদের কথা পুরা কাসাস সূরার ভেতরে দিলেন কেন? আর আমি যেখান থেকে পড়েছি এখানে কারুনের জীবনী থেকে শুরু। আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাযিল করা মিলছে না। যতগুলো তাফসীর আমি দেখেছি, সব মুফাসসিরিন গ্রামী আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে, না এদিকে তাকান, সবাই সিদ্ধান্ত দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে হিজরত করার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা। কারা? 2 নম্বরে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা। বিপদে ফেলার জন্য আপনি তাকান, তাম পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতাওয়ালারা চেষ্টা চালাচ্ছে। মালিক যারা, টাকাওয়ালা যারা, তাদেরকে ওই জামানার সম্মানিত সব আলেম ওলামা যারা ছিল, এমনকি মুসা আলাইহিস সালাম সহ 5টা উপদেশ দিয়েছিল কারণকে। কয়টা? আজকে যেহেতু মুসা নবী এখানে নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি।
আমার দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে, যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা, উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে, মুসিবতে আছে, জুলুমের শিকার, তাদেরকে আমার মনে হয় আজকে এই আয়াত দিয়ে 5টা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। বড় দরদি, আপনাকে আমি 5টা উপকারের কথাই বলবো, উপদেশের কথা। ওই জামানায় নবীকে বিপদে ফেলার জন্য, এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি। কারণের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে। এই কারণের ঘটনাকে উল্লেখ করার কারণ এইটা, কারণের মতো সম্পদ ছাড়া তাদের কারণে আলিমেরা এবারে বিপদে পদে পড়বে। হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল এই কারণ। সূরা কাসাস 76 নম্বর আয়াত খেয়াল করে করে মিলাবেন এবার। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলেন, অবশ্যই কারণ ছিল মুসার বংশধর, মুসার বংশের লোক, তার কওমের জাতির লোক, এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল। আমি কারণকে এত সম্পদের মালিক বানিয়েছিলাম, একদম শক্তিশালী যুবক, তার সম্পদের শুধু সাদি বহন করার জন্য লাগতো। গ্রামবাসী, এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়। সাদি বহন করতে যদি একদল শক্তিশালী যুবক লাগে, সাদা বহন করার জন্য কত দল লাগবে বলে? কারণ 20টা সাদি দিলে একটা তালার সমান হয় না। কথা বলেন না, তারা যদি এত হয় তাহলে সিন্ধুক, বাক্স, ব্যাংক ব্যালেন্স কত ছিল, আরে ব্যাংকের সম্পদ কত ছিল মাথায় ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় কারণকে ওই জাতির লোকেরা 5টা বিষয় উপদেশ দিয়েছিল, বিশেষ করে যারা সম্মানিত আলেম ওলামা, তারা আজ জাতির ভেতরে যারা টাকাওয়ালা মানুষ আছে, আপনার টাকা কোন কাজে ব্যয় হচ্ছে, আপনাকে আমি কোরআনে কারীম দিয়ে 5টা বিষয় উপদেশ দিচ্ছি, ভালো করে মিলাবেন। ওই সময় আলেমরা কারণকে ডাক দিয়ে বলেছিল, ইদে ক্বালা আনন্দ করো না বেশি। আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই? আপনি দেখেন এই দেশে ইসলাম বিরোধী যত কাজ, সব কিছুর মূলে টাকাওয়ালারা, পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেয় ক্ষমতাওয়ালারা। এমন এমন গানের অনুষ্ঠান দিয়েছে যেটার দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। যে সমাজে বিশৃঙ্খলা ও অশ্লীলতা বেড়ে যায়, মহান আল্লাহ সেখানে নাযিল করেন। তার ব্যাপারে অন্যতম এই তাবতাবুত। আপনি মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে? ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে, গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে। আল্লাহ জানে, আর ফেরেশতা জানে, আর যারা পড়ে তারা জানে। মানুষ যে এত নিচে নামতে পারে, 4-5 জন মিলে একাধারে দর্শন করছে, আর একজন করে ভিডিও করছে, দেখছে, এটা কোনো কৌশল করা সম্ভব না। অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ধর্ষণ যখন সমাজে বেড়ে যায়, মহান আল্লাহ 27টা গজব ওই দেশে নাযিল করে। কোরআনে কারীম জানিয়েছে, যাহারাম ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যারা ইসলামে যে বিপদাপদগুলো, যে তাপদাহ চলছে, হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুনিয়া গরম করে ফেলেছি, আমি আল্লাহ এটা এমনি এমনি করে না, তোদের হাতের কামাইয়ের ফসল এটা। আমি আল্লাহ চাই এই তীব্র আযাব দিয়ে তোরা যেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসি। আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, বিশেষ করে জেনা ব্যভিচারের লাইনে, আল্লাহ তাদেরকে ধরেছে
এই যে দুবাই, এক কথা বলে না, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। এত বড় শক্তিশালী, এত বড় অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ দেশকে যদি আল্লাহ চোখের পলকে নষ্ট করে দিতে পারে, তছনছ করে দিতে পারে, আমাদের কিছুই লাগবে না। শুধু এই তিস্তা পানিকে যদি আল্লাহ হুকুম দেয় 100 হাত কিছু হয়ে একটু যার অন্তরে পাবেন না কিছু। অনেকে বলে এটা প্রাকৃতিক দুর্যোগ, শয়তান, প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, এগুলো সব আমার আল্লাহ আপনি থামেন, আনন্দ করতে এগুলো বন্ধ করেন। এখনো বিভিন্ন নাম দিয়ে দিবস বানিয়ে বানিয়ে যেটা আনন্দ করছে, একটা কোরআনের সাথে হাদিসের সাথে মিলছে না। আর এই আনন্দ আপনি করবেন ইসলামের সীমার ভেতরে থেকে। এমনকি আজকে ঈদুল আজহা, ঈদুল ফিতরকেও মানুষ এমন আনন্দের জায়গায় নিয়ে গেছে যেখানে কোরআনের নিয়ম নেই। ঈদুল আজহা, ঈদুল ফিতরের শিক্ষা কি ছিল? আগে ত্যাগ, এরপরে ভোগ। কথা বলেন না, 1 মাস রোজা রেখে আপনি আনন্দে খাবেন, লাফাবেন না। আগে সাদগাতেন, আগে ফিতর দেন। ওইটা দিয়ে গরিব মানুষেরা সেমাই কিনবে, চিনি কিনবে, খাবার কিনবে, ওর বাচ্চারা আনন্দ করবে, উল্লাস করবে, খুশি হবে। ওইটা দেখবে আপনি খুশি হবেন। আপনি আগে শুধু খাবেন, আপনার হবে না। এগুলো সাথেও তা কোরবানি জবাই করে নিজে আগে খেয়ে মরবেন না, আগে জবাই করে গরিবকে দিয়ে আসেন। গরিব মানুষেরা খাবে, আনন্দ করবে, হাসবে, ওদের হাসি দেখে পরে আপনি খাবার খাবেন। কথা বলেন না কেন? ইসলামে তো দিবস ছিল মাত্র এই দুইটা, আগে ত্যাগ, এরপরে ভোগ। আপনি বলেন তো এই দুইটা দিবস মাসিয়ে চলত দিবস এই বাংলাদেশে এখন চলছে, সে যে নামেই হোক, আমি নাম নিলাম না। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ছাড়া আমাদের পকেটের টাকাগুলো একদিকে ছিনিয়ে দেওয়ার জন্য নতুন নতুন দিবস বানিয়েছে, আর একদিকে আমাদেরকে বিশৃঙ্খলা ও শৃঙ্খলা যৌনতায় ভাসিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমি আবার বলছি, ঈদুল আজহা, ঈদুল ফিতর মাস দিয়ে দুনিয়ায় এমন কোন দিবস আপনি পাবেন না যেখানে আগে ত্যাগ, এরপর ভোগ, আগে ভোগ, এরপর ত্যাগ। কথা বলবেন না। 14 ফেব্রুয়ারি পালন করে মানুষ, বলেন না কেন? এর ভেতরে কি আগে ত্যাগের পরে ভোগ? না, আগে ভোগ করবেন, তারপরে ত্যাগ করবেন। এটা আমাদের উচিত হচ্ছে যে দিবসের সাথে কোরআনের, হাদিসের এবং বাস্তবতার মিল নেই, ওইটা পালন করে আমরা নিজেদের সম্পদগুলো আনন্দ করতে যে নষ্ট করবো না। এটা যেটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে। বড় বড় ধনী যারা আছেন, টাকা মালিক, কোরআন হাদিসে আমি পেয়েছি 3টা জিনিস মানুষকে সবচাইতে বেশি ধ্বংস করেছে দুনিয়ায়। 1 নম্বরে টাকা, 2 নম্বরে ক্ষমতা, 3 নম্বরে নারী। আমি সহ যারাই শুনলাম প্রত্যেকে যেন এই 3টা বিষয়ের ব্যাপারে সেন্সিটিভ থাকি, সিনসিয়ার থাকি, সতর্ক থাকি। আমাদেরকে যেন আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদেরকে যেন নারীতে জাহান্নামে নিয়ে যেতে না পারেন, বলেন আমিন। দুনিয়াতে যত মানুষ ধ্বংস হওয়ার পেছনে টাকা আর ক্ষমতা যত মানুষকে নষ্ট করেছে, পৃথিবীর কোন জিনিস এত বেশি মানুষকে নষ্ট করতে পারে না। এই দুইটার মালিক যারা, তারা কিন্তু আরো বেশি সতর্ক থাকবেন। টাকা পেলে আপনি আনন্দ করবেন না। নবীজি জানিয়েছেন কিয়ামতে আল্লাহ প্রতিটি মানুষকে নিজের সামনে দাঁড় করাবেন। মা তাসালু কদামা বানি আদম আরতি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইনসামান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মা জাআমিলা ফিহি মুত্তাফাকুন আলাইহি। রংপুরবাসী প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে, এভাবে দাঁড়া। 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে তোরে। নবীজি বলেন, জবাব যদি সঠিকভাবে দিতে না পারে, ও সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমি সহ যারা এখানে আছি, মনে করেন এখন আমাদের চলছে ওইটা ময়দানে মাহশার, কায়ে
ইন্তেকাল হয়ে গেছে, মহান আল্লাহ তার সামনে হামজাকে দাঁড় করিয়েছে। আমার ৩৩ বছর জীবনটা নিয়ে আমি দাঁড়িয়েছি। কয় বছর বলেন? আমি ৩৩ বছর জীবন নিয়ে দাঁড়ালাম। সভাপতি ৬০ বছরের জীবন নিয়ে দাঁড়িয়েছে। আমি নিজের জীবনটা নিয়ে মনে করেন আমি দাঁড়িয়ে আছি মহান আল্লাহর সামনে। নিজের দিকে তাকিয়ে আজকের ওয়াজটা আপনি মিলাবেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে হামজা এই সারাটা জীবন কি করবি বলতো, আপনি কি মনে করেন আমি ৩৩ বছরের জবাব সঠিকভাবে দিতে পারবো? না। আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাক যদি বলে হামজা কিয়ামতের ময়দানে ২০২৪ সালে এপ্রিল মাসের ৩০ তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, শুধু মে মাসের ১ থেকে এই যে ৫ তারিখ আজকে ১ থেকে ৪ তারিখে ৪ দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো ৪ দিনের হিসাব সঠিকভাবে দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? এখানে শব্দটা ছিল ৪ দিন না ৪ বছর না, পুরা জীবনের হিসাব আল্লাহ আমাদের সঠিক জবাব আপনার কাছ থেকে নেবে। আজকের আওয়াজটা যদি আজ সময় আমরা সত্যি নিজের মনে করে মেনে নিতে পারতাম, আমার জীবন পরিচ্ছন্ন হয়ে যেত। পারবেন না, কারণ সে মেশিন পত্র তো নেই। আপনি নিজেই বলছেন না আমার কেমন যেন লাগছে, আমি এখন আর শরীফ নেই, আমি শরীফা হয়ে গেছি। আমি শরীফা হয়ে গেছেন, আমি মানলাম শরীফা হয়ে গেছি। এই কথা বলে আপনি উপস্থিত থাকবেন বেকারেই তো বলবেন আমি যেহেতু শরীফা, আমার তাহলে মহিলা হোস্টেলে সিস্টেম সিট নিয়ে কি করবেন? ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে। এটা বলছেন আপনি মাল যতই বলেন আমি শরীফা, আপনি আসলে কি কথা বলেন না কেন? ওখানে যে আমার মেয়ে, আমার ফুফু, আমার বোন আছে, আপনি ঠিক থাকবেন। একজন বছর যুবক যুবতী এক জায়গায় ঘুমানো যায় যাচ্ছে, জমিনে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। আমরা বলছি শৃঙ্খলা করার জন্য চেষ্টা চালাচ্ছে পেছনের সব টাকাওয়ালাদের অবদান। আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন বিসালাইন ওয়া আওজাবা আলাইনা al-ihsana bil walidayn wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فغضب عليه وآتيناه من الكنوز ما إن
আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার অন্তর্গত রবিগ্রাম হাই স্কুল ময়দানে আহ্বানের পঞ্চমতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাবিবুল্লাহ সিদ্দিকী পীরজাদা আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ হামিদুল হক খন্দকার, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আনামা ওবায়দুর রহমান, চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম, অন্যান্য অতিথিবৃন্দ, এতক্ষণ যারা কোরআনে কারীম থেকে আলোচনা রাখলেন কুড়িগ্রামের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ডক্টর মোহাম্মদ শাহজালাল, মঞ্চে বসা ওলামায়ে কেরাম,
সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে রাজারহাট থানার সম্মানিত অফিসার ইনচার্জ, আমাদের বড় ভাই জনাব মুস্তাফিজুর রহমান, আমার সাথে রংপুর থেকে সফর সঙ্গী হয়ে এসেছেন বড় ভাই জনাব শরীফুল ইসলাম শরীফ, মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, বিশেষে অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, এখন এটা ইবাদত চলছে। কি চলছে? নামাজ পড়া আমরা ইবাদত মনে করি, রোজা রাখা ইবাদত মনে করি, কোরআন কারিমের জন্য যে সময়টুকু ব্যয় হচ্ছে এইটাও ইবাদত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল যত ইবাদত আছে সবচেয়ে উত্তম ইবাদত আল্লাহর কাছে কোরআনের তেলাওয়াত। আমরা যেটা কিছুক্ষণ আগে করলাম, পুরো অনুষ্ঠান যেন আল্লাহ ইবাদত হিসাবে কোরআনের বরকতে কবুল করেন, বলেন আমিন। যে আল্লাহ বিশাল আয়োজনে আমাদের মতো একজনকে কোরআন কারিমের খাদেম হিসাবে কোরআন থেকে কিছু শোনা বোঝার জন্য এই ময়দানে সব কাজ বাদ দিয়ে নিয়ে আসলে আমরা খুশি নাকি? খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি আমার নিয়ামত গ্রহণ করে অবশ্যই বৃদ্ধি করে দেব। নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নাশকরি করে, দাম না দেয়, গুরুত্ব না দেয়, ওর জীবন থেকে ওটা ছিনিয়ে নেব, এতটুকুই না, ওরা আযাবের ভিতরে ফেলে দেব। বলেন নাউযুবিল্লাহ। এখানে লাইন শাকারতুম শুকরিয়া আদায়, এই শব্দটা মুফাসসিরিন ইকরাম তিনটা বিষয়ের ভেতরে বের করতে পেরেছেন। কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, তার পদ্ধতি তিনটা। এক নম্বরে তাকে মুখে স্বীকার করা লাগবে যে এটা ইবাদত, এটা নিয়ামত। আমরা স্বীকার করলাম যে আমাদের জীবনে আজকের এই অনুষ্ঠানটা কোরআনের জন্য, এটা নিয়ামত। এটা কি? অন্য কথা ভাবতে পারেন না। দেখতে পাচ্ছি তো আপনাদের কষ্ট হচ্ছে, কি করা যাবে? আর জায়গা নেই, ওইভাবে বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন। আমরা 1 ঘন্টা 15 মিনিট কথা বলবো। তো গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনা হবে, খুব স্থির ভাবে, যেভাবে কোরআন শোনা লাগে ওইভাবে শুনবেন। সাহাবায়ে কেরামের সামনে নবীজি কোরআনের আলোচনা করলেন, তাদের পিঠের উপরে, মাথার উপরে পাকিয়ে খেয়ে বসতো, মনে হচ্ছে গাছ। এটা কথা বলছেন, বৃষ্টি হচ্ছে, কথা বলুন কোনটা? তো পরেন, দাঁড়িয়ে থাকুন। আর ওই সাদের যে তারা বসে আছেন, উল্টা পাল্টা করে পড়েছে। এই সমস্ত অনুষ্ঠানগুলোকে আমি ক্লাস মনে করি, এটা একটা ক্লাস চলছে। ক্লাসে এসে যদি আপনি কিছু নিয়ে যেতে না পারেন, 1-1.5 ঘন্টা ক্লাসে এসে আপনার তো পড়ার সময়টা লস হয়ে যাবে। আর আমরা জানি এটা সাধারণ কোন অনুষ্ঠান না, এটা পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান কোরআনের কারণে। কোরআন যদি এখানে না থাকতো, আসল আমির হামজা হোক আর নকল হোক, আসলে আমরা এসেছি কোরআনের জন্য। কিসের জন্য বলেন তো? শুকরিয়া আদায়ের প্রথম মাধ্যম হচ্ছে মুখ দিয়ে স্বীকার করা যে হ্যাঁ, এটা আমার জীবনে নিয়ামত। আমরা জানি বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন মক্কাতে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাকে রেখে দিয়েছেন মদিনাতে। মক্কার লোকেরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই, কদর করে নাই। যারা কদর করেছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে নবীজিকে রেখে দিয়েছেন মদিনায়। হজের যে সমস্ত কাজ আছে, আমি যে কয়েকদিন আগে আসলাম, আমরা হজ করি, হজের কাজগুলো সব মক্কায় শেষ হয়ে যায়, মদিনায় যাওয়া লাগে না।
তামাম দুনিয়ার মানুষেরা মক্কার কাজ শেষ করার পরে তাড়াতাড়ি করে মদিনাতে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন অন্তত থাকে, অন্তত 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতে পড়ার জন্য ছুটে যায়। ওখানে না গেলে হজ হবে না, বিষয়টা এমন না। তারপরও আমরা যাই কেন? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওখানে ঘুমিয়ে আছে। মদিনার মানুষেরা যে নিয়ামতের শুকরিয়া আদায় করে তারা কি লস করেছে বলেন? কিয়ামত পর্যন্ত নবী ওখানে থাকবে, আর কিয়ামত পর্যন্ত তার উম্মতেরা মক্কার কাজ শেষ হলে দৌড়িয়ে যাবে রাসূলের রওজায় সালাম দেওয়ার জন্য। আমরা মুখ দিয়ে যেটা বললাম যে কোরআন আজকের এই অনুষ্ঠানের জন্য, এলাকার মানুষের জন্য অনুষ্ঠান করানোর জন্য এটা নিয়ামত আমরা স্বীকার করলাম। 2 নম্বরে আপনার মনের ভেতরে একটা অজানা শান্তি আল্লাহ দান করবে, এটা পাচ্ছেন তো না? ওরা গন্ডগোল করছে, একটু করুক, পরে যখন গন্ডগোল শেষ হবে আপনাদের 10 মিনিট সময় দেব, দেখে পান যাবে। একটা চিল্লানি দিলে আপনি এদিকে না ঘুরে ওই দিকে তাকাচ্ছেন, সেজন্য বলছে 10 মিনিট সময় দেবো, ওই চিল্লানি দেখে পান যাবে। অবশ্যই মানুষগুলো এত সহজ সরল, বিড়ি খাওয়া ছাড়া কিছু জানে বলছে ঠিক। সহজ সরল এটা ভালো, কারণ সহজ সরল মানুষকে আল্লাহ জান্নাতে দেবে। জানি জানিয়েছেন মানুষকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে পাঠাবে, আর সারা বাংলাদেশের ভেতরে সবচাইতে গরিব মানুষ বেশি রামপুর বিভাগের মানুষেরা গরিব, যেহেতু নবীর হাদিস অনুযায়ী চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের মানুষের চাইতে আপনারা 500 বছর আগে জান্নাত পাবেন। এবার কি বলবেন? ভাই আপনারা আমি পায়ে ধরে বলছি, আপনি কথা বলেন না, এমনি উল্টো পাল্টা যা করেন কথা বলেন। নিয়ামত আদায়ের শুকরিয়া আদায়ের দ্বিতীয় মাধ্যম শর্ত পদ্ধতি হচ্ছে আপনার মনের ভেতরে একটা অজানা অনির্বচন সুখ আপনি পাবেন। অনির্বচন সুখ কাকে বলেন? যারা আলেম আছেন তাফসীর পড়েন তাদেরকে বলছে, আল্লাহ পাক বলেন অপশন মানে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। তাম পৃথিবীর সন্তানদেরকে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর সন্তানেরা আমার মা বাবার জন্য তোমার ডানা যে ছায়া হয়, ডানার এই ছায়াটা ডাউন করার পরে ফল করে দিবা। আমরা দেখি মানুষের কোনো ডানা নেই, মানুষের আছে বাহু, হাত। আল্লাহ এখন দিতে পারতেন, গুদা দিতে পারতেন। এই শব্দগুলো আল্লাহ কোরআনে না দিয়ে এখানে জানা দিয়েছে যে তোমার ডানা জিল্লুন মানে ছায়া বা নম্রতা। তো ডানার যে ছায়া হয়, এভাবে ডানা ধরবেন, এই যে নিচে একটা ছায়া পড়ছে, আল্লাহ এই ছায়াকে উদাহরণ হিসাবে আমাদের সাথে সেট করেছেন। তোমার হাতের যে ছায়া আছে, ডানার এই ছায়াটা মা বাবার উপরে এভাবে ডাউন করবা, এরপরে ফল করে দিবা। জ্ঞানী মানুষদেরকে আমি লক্ষ্য করার জন্য বলছি, আল্লাহর উদাহরণটা দেখেন, কি একটা চমৎকার উদাহরণ আল্লাহ আমাদের সাথে সেট করলেন। আমাদের যেহেতু ডানা নেই, ডানা আছে পাখির, আল্লাহ পাখির ডানা আওলাদ করে আমাদের লাগিয়ে দিলেন। কেন? কারণ আমাদের ডানার ভেতরে নরম কিছু নেই, সবই শক্ত। আল্লাহ হেলিকপ্টারের ডানা, এরোপ্লেনের ডানা, এই ডানাগুলো লাগাতে পারতেন, পাখির ডানা দিলেন কেন? কারণ হেলিকপ্টারের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না, ফল হলে আর উঠবে না। আর আমাদের ডানার ভেতরে নরম সেরকম কিছু নেই। আল্লাহ পাখির ডানা নিয়েছেন এই কারণের ভেতরে কিছু পর আছে, পালক আছে, এত সফট, এত নরম, এত কমল, এত মার্জিত, একটার সাথে আরেকটা যখন লেগে যায়
পাখির এই বাচ্চাগুলো নিচে যখন আশ্রয় নেয়, যখন একটা কিচির মিচির আওয়াজ দেয়, বাংলা ভাষায় কে বলা হয় অনির্বচন আনন্দ। কুড়িগ্রামবাসী আলোচনা করে আমি সেমিনারে করি, এই কথাগুলো আপনাদের বুঝে আসছে কিনা আমি জানি না। তাকান কি উদাহরণ আল্লাহ দিয়েছে, বাচ্চাগুলোর এই কিচির মিচির আওয়াজকে বাংলা ভাষাবিদ তারা বলেছেন এটা অনির্বচন আনন্দ বা সুখ। পাখির এই বাচ্চাগুলো, মুরগির এই বাচ্চাগুলো মায়ের এই ডানার নিচে এই সব নরম কমল মোলায়েম এই পাখার নিয়ে আশ্রয় নিয়ে এটাই জানাতে চাই, মা আমাদের উপরে যত আক্রমণ হোক পৃথিবীর কেউ আমাদেরকে আর দেখতে পাবে না, আমরা নিরাপদে আছি। এই জন্য এই আওয়াজটা আমরা দিলাম, আমরা আনন্দে আছি। আল্লাহ পাক মানুষকে জানাতে চেয়েছে, হামজা তোর মা বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকে তারা যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমাদের আর কোনো চিন্তা নেই। গ্রামবাসী, আমার মা বাবা আপনাদের মা বাবা কি এটা এখন মনে করে? কয়েকদিন আগে 6 ভাই বোন মিলে বাবার জমি জায়গা সব লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। যা আল্লাহকে বললেন তোর মা বাবা যেন মনে করে যে হামজা থাকতে অন্তত সিরাজ থাকতে আমার আর যেন কোনো চিন্তা ভাবনা করা না লাগে। 6টা ভাই বোন সব হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা, অথচ বাবার সম্পদ গুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে 95 বছর বয়সে রাস্তায় করে দিয়েছে। যান আপনারা দরকার নেই। আমি অনির্বচন শব্দটা বোঝানোর জন্য কোরআনের আয়াতটা পড়েছিলাম। আপনি নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চান, এটা ফিজিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছে, আপনার মনের ভেতরে একটা অজানা সুখ আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দান করবেন। আপনি মনের অজান্তে দেখবেন চোখ দিয়ে পানি পড়ছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলিকা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা রাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহু আকবার। সূরা মায়েদা 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 83 নম্বর আয়াতটা, এটা তাফসীরে হক্কানিতে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন আমার উম্মত আমার জনগণের সামনে আমার বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন বোঝার মতো যাদের অনুধাবন করার মতো শক্তি আছে, যোগ্যতা আছে, এর মর্মবান গুলো তারা বুঝবে। আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অশান্তি পান করছে। কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না এমনটা না। আপনি যদি এর মর্মমান এগুলো বুঝতে পারেন, যেমন মালিক বলতে চাই কি আর আমি করি কি, ওনার দিকে যখন নাড়া দেবে কখন যে আপনি কাঁপতেছেন আপনি নিজেও জানতেন না। আমাদের শুকরিয়া আদায়ের দ্বিতীয় পদ্ধতি বুঝলাম, মনের ভেতরে একটা আনন্দ লাগা লাগবে। হ্যাঁ, এটা আমি সহ যারা আছি আমার মনে হয় আমাদের আনন্দ আজকে লাগছে। 3 নম্বরে শুকরিয়া আদায়ের শর্ত, এখান থেকে যেটা শুনবেন এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে সেট করবেন। এই 3টা শর্ত যারা মেনে নেয় তারা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তার জীবনে এইরকম নিয়ামত আরো বৃদ্ধি করে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যদি এই 3টার একটা পাওয়া না যায়, ওয়ালাইন কাহারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ লাম না দিলেও পারতেন, ইন্না না দিলেও পারতেন। 2টা গ্যারান্টি দিয়েছেন, তাকিদ দিয়েছেন। সত্যি যদি এই 3টা বৈধ রূপে কেউ নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ওর জীবন থেকে জীবনের মতো আল্লাহ কেড়ে নেবে, আযাবের ভেতরে আল্লাহ ফেলে দেবে। আমার বাংলাদেশ এখন গরম না ঠান্ডা, গরম হোক না গজব, আযাবের ভেতরে এমনি আল্লাহ ফেলে নাই। আমাদের যে আচরণ ছিল আল্লাহর নিয়ামতের সাথে, এই আচরণ আমরা করতে পারি নাই।
ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিম। নবী বলেছেন কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, আলো নেই, ওটা মানুষের অন্তর, নামটা উসার দীর্ঘ শয়তানের ঘর। বলেন নাউযুবিল্লাহ। ওই গ্রামবাসী আমাদের অন্তর যেন শয়তানের ঘর হয়ে না যায়, উসার গৃহ হয়ে না যায়, মানব শূন্যহীন হয়ে না যায়, মনুষ্যত্ব যেন আমরা হারিয়ে না ফেলি। এই জন্য আহ্বান, এই সংগঠন 1 বছর পরে আমাদেরকে কোরআন ভেতরে যাওয়ার জন্য ব্যবস্থা করেছে। নাকি ওনাদের অন্য উদ্দেশ্য আছে? কোরআনে কারিম অন্তত কিছু না কিছু হলেও আমার অন্তরে যেন থাকে। আজকের আলোচনা থেকে আমরা যেন অন্তত কোরআন থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক শিক্ষা দাও, বলেন আমিন। দরুদ আর সালাম করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তেলাওয়াত করেছি সূরা কাসাস 76, 77 দুইটা আয়াত। আমরা তাফসীর ও কোরআন মাহফিল লেখা পেয়েছি, এখানে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান করে কোরআনের এই আয়াত শয়তান যেন আশপাশে না থাকে সেই নিয়ত করে পড়ে। কারণ পৃথিবীর কোন ইবাদত করার আগে আউযু বিল্লাহ পড়া লাগবে, শয়তান থেকে আশ্রয় চাওয়া লাগবে, এমন কোন নিয়ম নাই। শুধু কোরআন পড়ার আগে মাস্ট বি আউযু বিল্লাহ পড়াই লাগবে। এটা তো আমি বানালাম নাকি? রামপুরবাসী আল্লাহ পাক কেন কোরআনে কারীম পড়ার আগে আউযু বিল্লাহ পড়তে বলেছেন? আমি তাফসীরে আয়াতে দেখেছি, নামাজ পড়তে গেলে আপনি আউযু বিল্লাহ পড়েননি, আপনার নামাজ হবে না। আপনি আমার ঠিক বলে এই দেশের নাম শুরু, আমি বলছি কোন দেশের নাম আমি নিজেও জানি। আপনার টাকা দিয়ে যেন কোনো বিশৃঙ্খল কাজ না হয়, উশৃঙ্খল কাজ না হয়, এটা আপনি হিসাব করে দুনিয়া চলবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কোন সন্ত্রাসীকে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। এখানে সন্ত্রাসের সৃষ্টি করছেন। বাংলাদেশ তো ভালো ঠান্ডা হয়ে গেছে, ভালো চলছে, আর রাতের দেশটাকে গরম করার জন্য যারা উড়ে ঘুরে দিয়েছেন তারা আমির। কারণ যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাস তৈরি করে, মানুষের ভেতরে ত্রাস সৃষ্টি করতে চায়, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তো কাউকে পছন্দ না করে জান্নাত দিবেন। বলেন বলুন, আল্লাহ আমাকে সহ যারা লেগেছে এই 5টা উপরে, বিশেষ করে ক্ষমতাওয়ালা টাকাওয়ালাদেরকে মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। প্রচন্ড গরম, এই আয়াত শেষ পর্যন্ত আমি আর যাচ্ছি না। এখনো প্রায় 8টা না 9টা কারণের পরবর্তী আয়াতে আমি জেলখানায় থাকতে যে 2টা বই লিখেছিলাম নারী এবং পুরুষের উপরে দাম্পত্য জীবন নিয়ে, এখানে আছে কিনা জানি না। ওই জায়গাতে সাদা গাড়িতে পাওয়া যাবে, নিয়ে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, মাকে, বোনকে, কুকুরকে উপহার দেবেন। পারিবারিক জীবনের দাম্পত্য কলরবে হবে আমি আশা করছি। সম্মানিত মা বোনেরা, পরকীয়া প্রেমে যারা আছেন, বইটা কিনে আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার বন্ধুকে উপহার দেন। যে সমস্ত মানুষদের এলাকাতে আসলে তাফসীর মাহফিল করার জন্য শীতের সময় চলছে, অবস্থা কঠিন। শীতের সময় আসবেন, মহাযাত্রা করে বাড়ি যান, ভাই মহাযাত্রা করে যান। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين رب العالمين কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার গৌরগ্রাম হাই স্কুল ময়দানের দিকে তোমার কুদরতের নজর দিয়ে তাকাও। হাজার হাজার বান্দা বান্দীরা এই প্রচন্ড গরমে বহু কষ্ট করে তারা রাত 12টা পর্যন্ত বসে আছে। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এদেরকে জন্য অমরের মতো বানিয়ে দাও। সওয়াব যদি দয়া করে আজকের এই কষ্টের বিনিময়ে আমাদেরকে দান করে থাকো, কোটি কোটি গুণে বানিয়ে দাও।
কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশ করবে ওই নবীর রওজায় আল্লাহ তুমি পৌঁছাও। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ এই মানুষগুলোর জন্য অনেকে আজ দোয়াও করে না। তাফসীর মাহফিলে সবার জন্য দোয়া করছি আল্লাহ তাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আহ্বানের এই যুবক বান্দারা এতদিন ধরে কষ্ট স্বীকার করে যে মাহফিলের আয়োজন করলো, যারা যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে তোমার সাহায্য তাদের দিকে ভাবে এগিয়ে দাও। এই জেলার ডিসি, এসপি, টিএলও, বিশেষ করে থানার সম্মানিত ওসি আমার মোস্তাফিজ ভাই সহ পুলিশ সদস্য ভাইরা যারা বিশাল আয়োজনে শ্রম দিয়েছে আল্লাহ তুমি তাদের শ্রমকে আজকে ইবাদত হিসাবে কবুল করে নাও। বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। 24 ঘন্টা যারা ডিউটি পালন করে জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য এত কষ্ট যারা স্বীকার করে তাদেরকে তুমি সুস্থ রাখো। নিজেদের মা বাবা স্ত্রী সন্তান বিভিন্ন জায়গায় রেখে যারা বাংলার বিভিন্ন প্রান্তে কঠিন দায়িত্বটা পালন করে যাচ্ছে প্রশাসনের উপরে মেহেরবানি করে তোমার খাস রহমত ঢেলে দাও। তাদের পরিবারস্থ লোকদেরকে আল্লাহ তুমি দেখে রাখো। তাদের সন্তানাদি স্ত্রী যেগুলো দিয়েছে সালামতে রাখো, রোগ শোক থেকে তাদেরকে বাঁচাও। বিশেষ করে আজকের এই ময়দানে যারা দায়িত্ব পালন করবো আল্লাহ এই মানুষগুলোকে তুমি ইবাদত হিসাবে মেনে নাও। আহ্বানের যে যুবক বান্দারা এতদিন পর্যন্ত কষ্ট স্বীকার করেছে আল্লাহ যুবকদেরকে যে মা পেটে হৃদয় মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। শাওন ভাই, রেজওয়ান ভাই সহ আমরা যারা যুবক চেষ্টা চালিয়েছে এই মাহফিলটার মাধ্যমে এসেছি আমার সিরাজুল ভাই সহ প্রত্যেকটি আলেমকে আলেমের মতো কবুল করে নাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। সম্মানিতা মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ শরীফ ভাই এসেছে এই শরীফ ভাইকে তুমি মাফ করে দাও। কখন কার মরণ চলে আসে জানি না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ফি বালাদি রাসূলিক। এই বছর দায়িত্ব যাদেরকে দিয়েছো প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে আল্লাহ ওমরের মতো সততা তাদের দিয়ে দাও। চেষ্টা কোরআন দিয়ে চললে যেমন দেখা যায় আজ পর্যন্ত দেখতে পারলাম না। মুসাফির অবস্থায় দোয়া করছি আল্লাহ মজলুম অবস্থায় আছি এটা তুমি কবুল করো যেন দেখতে পাই কোরআন দিয়ে চেষ্টা চলছে।